আজ বানিয়ে নিলাম আলু পনির। বড় বড় পিস করে আলু দিয়ে বানিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। একদম সিম্পল রান্না, কারণ আজকে ফিরারত তো, তার জন্য নিরামিষই খাবো। আর আমার তো বিশেষ করে নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য ছেলেরাও পনির পছন্দ করে, তাই ভাবলাম যে নিরামিষটাই করে নেব। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ফ্রাই হয়ে গেলে আর আলু তো সিদ্ধ করে রেখে দিয়েছি, তারপর বসিয়ে দেবো রান্নাটা। এই যে পনিরগুলো আমার ফ্রাই হয়ে যাচ্ছে, আর এইদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আজকের আলুটা সিদ্ধ করেছি রাইস কুকারের যে ভিতরে একটা কেস থাকে না, ওইটাতে বসিয়ে দিয়েছি, তার জন্য একটু একটু ভাত দেখা যাচ্ছে। তো কোনো ব্যাপার না, রান্না করলে তো আর এগুলো ভাত থাকলেও কিছু না। ঠিক আছে বন্ধুরা, পনিরগুলো সব নামিয়ে নেব। একদম কড়কড়া করে ভেজেছি, কিন্তু গরম জলে দিলে না পনিরগুলো আবার ফুলে উঠবে। এটা আমি আমুল তাজা দিয়ে বানিয়েছি ঘরে, এটা দেখাতে পারলাম না, সময় ছিল না। কালো জিরা দিয়ে রান্নাটা করব আজকে। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে দেব। একটুখানি গুঁড়া পনির ছিল, এই আলুতে মিশিয়ে দিয়ে দিলাম। তাহলে কী হয় জানো বন্ধুরা, তরকারিটা খেতে খুব টেস্টি হয়। এই যে গুঁড়ো গুঁড়ো দেখছো, এগুলো আমার 2-3 টুকরো পনির অনেক সময় পনির বানানোর সময় থেকে যায় না, ওগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে খেতে। ফেলবো কেন বলো, এত দামি জিনিসটা, তাই আমি দিয়ে দিলাম। এই যে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এই যে হলুদ, ধনে, জিরা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা এই 3টে দেবো, এই যে দুটো 3টে, ব্যাস হয়ে গেল। ভালো মতন কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো, নামাবার আগে ঘি গরম মশলা দেবো, ব্যাস রান্না কমপ্লিট। ঠিক না বন্ধুরা, একেবারে সিম্পল রান্না, খেতেও ভালো, করতেও সহজ।